এবার আসছি আমরা চিকেন কষার দিকে। চলে এলাম, এবার আমাদের চিকেন কষা রেডি হবে। তার জন্য কড়ায় তেল নিয়ে নিয়েছি, অল্প একটু তেল নিয়েছি। তার সাথে যে আমাদের চিকেনের মধ্যে অল্প একটু পেঁয়াজ কেটে দিয়েছি আর টমেটো, এগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এতে কী হবে, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং কষার সময় খুব টেস্টি হবে। আর এধারে কড়ায় তেল দিয়ে দিয়েছি, এটাতে মশলা কষা হবে। মশলাটা কষার আগে তেল যেহেতু আমার গরম হয়ে গেছে, তার জন্য এইগুলো আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস জোগাড় করে নিয়েছি। প্রথমত দারচিনি দিয়েছি, কয়েকটা এলাচ, 5-6টা মতো, আর 3-4টে তেজপাতা। এগুলো তেল যেহেতু গরম আছে, এগুলো দিয়ে দিলাম। দারচিনির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এই এলাচগুলোও দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা দেখে নেব। এইভাবে অল্প তেল দিয়ে সেদ্ধ করলে কিন্তু খুব টেস্টি হয়, যেহেতু যে আঁশটে গন্ধটা এর মধ্যে থেকে বেরিয়ে যায়। ঢেকে দিলাম, আবার আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। এভাবে করলে কি হয়, মশলাটা খুব সুন্দর কষা হয় এবং সাথে মাংস তো এদের সেদ্ধ হয়ে আসছে। এক্ষেত্রে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, খুব খুব কম সময়ের মধ্যে খুব টেস্টি চিকেন কষা তৈরি হয়ে যাবে। আপনাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, এরপর আমরা হলুদ, লঙ্কা, জিরে দেবো। 1 চামচের মতো হলুদ, 1 চামচ আর একটুখানি অল্প দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ আর অল্প একটু দিলাম। জিরে গুঁড়ো 1 চামচ, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এবার মশলাটা হতে দেবো খানিকটা। মাংসটা ঢেলে দিয়েছি মশলার মধ্যে। এবার মিনিট 10-এর মধ্যেই মাংস তৈরি হয়ে যায়, মাংস কষা, চিকেন কষা। তোমরা পারলে ঘরে একটু ট্রাই করবে। ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে একবার ঘেঁটে দিই। দেখছেন, এইখানে দেখো বন্ধুরা, দেখো আমাদের এবার চিকেন কষা প্রায় হয়ে এসছে। আর 5 মিনিট, না ইউটিউবে ছাড়বো। আর 5 মিনিট হলেই আমার চিকেন কষা রেডি। ফাইনালি আমার চিকেন কষা রেডি। কি সুন্দর সেন্ট এবং কত সুন্দর কালার এসছে দেখুন। কম সময়ে অল্প খরচাতে খুব তাড়াতাড়ি এই চিকেন কষাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে।